যারা রাশিয়াতে 2026 সালের সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। আবেদন করার টোটাল সিস্টেমটি আমি আপনাদেরকে জানাবো। যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিভাবে আবেদন করবেন। রাশিয়াতে কি আইএলটিএস লাগে? রাশিয়াতে কি ব্যাংক স্টেটমেন্ট লাগে আবেদন করতে? না, রাশিয়াতে আপনার আবেদন করতে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নাই, আপনার আইএলটিএস এর প্রয়োজন নেই। আপনি চাইলে ইজিলি আবেদন করতে পারবেন। তাহলে কেমন রেজাল্টের প্রয়োজন হয় সেটা একটু বলেন। যারা আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট তাদের রেজাল্ট যদি 2.5-এর উপরে হয় তারা আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই তাদেরকে রেগুলার স্টুডেন্ট হতে হবে। যারা 2024 সালে পাস করছেন, 2025 সালে পাস করছেন তাদের ক্ষেত্রে। আর যারা 2022 সালে, 2023 সালে পাস করছেন তাদের রেজাল্ট অবশ্যই 3 পয়েন্টের উপরে হতে হবে, যারা আর্টসের এবং কমার্সের। আর যারা সায়েন্সের তাদের নর্মালি 3.5-এর উপরে রেজাল্ট, 3 পয়েন্ট থেকে রেজাল্ট হলে ভালো হয়, 3.5 হলে আরও বেশি ভালো, 4 পয়েন্ট হলে আরও বেশি ভালো। যারা ভালো ভালো ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য ভালো রেজাল্ট লাগবে। আর যারা শুধু রাশিয়াতে যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য রেজাল্টটা ম্যাটার করে না। অনেকে কোশ্চেন করে, আমার কি টিউশন ফি পেমেন্ট করতে হবে? জি, আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। তো টিউশন ফি আপনাকে শুরুতে পেমেন্ট করতে হবে না। আপনি আবেদন করবেন, আবেদন করার পরে ইউনিভার্সিটি আপনাকে সিলেকশন করবে, সিলেকশন করার কিছুদিন পরে ইউনিভার্সিটি আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবে। আপনি যখন কন্ট্রাক্ট পেপার পাবেন, কন্ট্রাক্ট পেপার পাওয়ার পরে আপনি তখন ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে পারবেন। তো আপনি চাইলে যে কোনো প্রতিনিধির মাধ্যমে আপনি রাশিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারেন, অথবা আপনি যদি বাংলাদেশে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেন তাহলে তারা আপনার এজেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অনেকে আরেকটা কোশ্চেন করে যে ভিসা না হলে কি টিউশন ফি রিফান্ড পাবো? হ্যাঁ, আপনি ভিসা না হলে টিউশন ফি রিফান্ড পাবেন। তার জন্য একটা প্রসেস আছে রিফান্ডের। সেটা 30 থেকে 90 দিন পর্যন্ত সময় লাগে। কিছু কিছু ইউনিভার্সিটি 3 সপ্তাহের ভেতরেও আপনাকে টিউশন ফি রিফান্ড দিবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিনিধি থাকে বা আপনি যাদের মাধ্যমে আবেদন করছেন, যে কোনো এজেন্সির মধ্যে আবেদন করছেন, তাহলে সেই প্রতিনিধি আপনার জন্য রিফান্ডের জন্য আবেদন করবে। অনেকে বলে রিফান্ড আবেদন করার পর আমরা কি কোনো টাকা পয়সা কেটে রাখবে কিনা। কিছু ইউনিভার্সিটি আছে তারা যদি, আপনি যদি শুধু টিউশন ফি পেমেন্ট করেন আর ইউনিভার্সিটি যদি তাদের ফান্ড থেকে যদি ইনভিটেশন ফি যদি পেমেন্ট করে তাহলে সেই ইনভিটেশনের টাকাটা কেটে রাখবে। আর আমরা শুনতে পাচ্ছি একটা নিউজ আসতেছে যে খুব শীঘ্রই ইনভিটেশনের পেমেন্টটা বাড়বে। এইটা আমরা আপনাদেরকে জানার সাথে সাথে জানাবো। এরপর অনেকে বলে যে ভিসা আমি ভিসা আমি যদি এরপরে অনেকে আমাদেরকে কোশ্চেন করে, তাদের একটা কমন কোশ্চেন যে ভাইয়া রাশিয়াতে গিয়ে আমি কি ল্যাঙ্গুয়েজ কোর্সে আমি কি কাজ করতে পারবো কিনা। আপনি রাশিয়াতে এসে ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষেধ। আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে এখানে পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি আরও কিছু কোশ্চেন আছে, যেমন রাশিয়াতে টিআরসি পাওয়া যায় কিনা, পিআর পাওয়া যায় কিনা। জি, রাশিয়াতে টিআরসি পাওয়া যায়, পিআর পাওয়া যায়। আপনি যদি ব্যাচেলর কোর্সে ভর্তি হন বা মাস্টার্স যদি ভর্তি হন, ভর্তি হওয়ার পর আপনি আপনার ডকুমেন্ট সব কিছু রেডি করে আপনি টিআর এবং পিআরের জন্য আবেদন করতে পারবেন আপনার পড়াশোনার অবস্থাতে এবং পড়াশোনা শেষ করার পরে। এবং রাশিয়াতে অনেকে কোশ্চেন করে যে রাশিয়াতে ভবিষ্যৎ কেমন। যারা পুরাতন স্টুডেন্ট, যারা অনেক আগে আসছে, যারা 12 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে যারা আসছে রাশিয়াতে, তারা অনেকে এখন রাশিয়াতে সেটেল। অনেকে রাশিয়ান পাসপোর্ট আছে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে জব করে, অনেকে এখানে বউ বাচ্চা নিয়ে এখানে ভালো আছে। আর মূল সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে আবেদন তো করবো, সেপ্টেম্বর থেকে আবেদন করবো না ফেব্রুয়ারিতে আবেদন করবো। আমি সবাইকে রেকমেন্ড করবো সেপ্টেম্বর থেকে আবেদন করেন। এখানে অনেক ভার্সিটি আছে, যে কোনো ভার্সিটি থেকে আপনার সিলেকশন আসবে, আপনি ইজিলি সিলেকশন পাবেন। আমরা আবেদন নেই কিনা, জি আমরা আপনাদের জন্য আবেদন করি। আমরা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি। আমাদের অফিসটি হচ্ছে ঢাকা সাভারে অবস্থিত। ঢাকা সাভার বাজার বাস স্ট্যান্ড, রানা প্লাজা যেটা ছিল সেটার পাশে একটা বিল্ডিং, নাম হচ্ছে আরএস টাওয়ার। এই আরএস টাওয়ারের 2য় তলায় কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। সেখানে এসে আপনারা যোগাযোগ করে ফাইল সাবমিট করতে পারবেন এবং আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আপনাদের ফার্দার প্রসেস আমরা করবো। এবং আমরা রাশিয়ার সার্ভিসও দিয়ে থাকি এবং বাংলাদেশের সার্ভিসও দুইটা দিয়ে থাকি। আমাদের একটা সার্ভিস চার্জ আছে, আমরা খুবই অল্প একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি, সেটার বিনিময়ে আমরা কাজটা করে দিই। তো যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আবেদন করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।